এভরিওয়ান, তো সামনে যাদের সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী, অফিস সহায়ক এবং ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা আছে, তাদের জন্য এই মান নির্ণয়ের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে এগুলা না করলে মনে করবা কি, এগুলা না পারলে তাইলে মনে করবা কি আমাদের 3 থেকে 4 মার্ক মিস। তো মান নির্ণয়ের অঙ্ক মানে কি, যে এত বীজগাণিতিক সূত্র বা অনেক সূত্র মুখস্থ করতে হয়, কিউ প্লাস বি কিউ সূত্র মুখস্থ করতে হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মুখস্থ, মানে অনেক 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 সূত্র। হ্যাঁ, তবে হ্যাঁ, অঙ্ক কিন্তু সূত্র মুখস্থ করতে হবে। যেহেতু আমাদের অঙ্ক সাবজেক্টটা আছে, তো আমাদেরকে সূত্র মুখস্থ করতে হবে, পাশাপাশি কিছু টেকনিক মনে রাখতে হবে। কিছু টেকনিক মনে রাখলে কি, যে এইসব বীজগাণিতিক অঙ্কগুলো খুবই সহজে পারা যায়, খুবই সহজে পারা যায়। তো আসো আমরা এই অঙ্কগুলো একটু সমাধান করি। আগে আমরা মাথা ঠান্ডা করি, দেন আমরা অঙ্কগুলো বুঝি। তো এখানে কি বলা হয়েছে দেখি, এ প্লাস বি সমান 7 এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি 25 হয়, হ্যাঁ, তাহলে কি এ বি এর মান নির্ণয় করো। তো এ প্লাস বি সমান 7, এখানে কি দেখতে দেখো, এ প্লাস বি সমান 7, ঠিক আছে। এখন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25। এখন তোমরা এখানে কিন্তু সূত্র দ্বারা অঙ্ক করা যায়, কিন্তু পরীক্ষার হলো তো সময় নাই। পরীক্ষার হলো কি, যে মাত্র একটা অঙ্কের জন্য কমপক্ষে 1 মিনিট, 1 মিনিট সময় আছে, 1 থেকে 2 মিনিট। কারণ আমাদেরকে ইংরেজি সময় মানে ইংলিশে অনেক সময় নষ্ট করে ফেলে। তো আমাদের অঙ্কটা কিন্তু বেশি সময় থাকে না। হ্যাঁ, তো পরীক্ষার হলো এসব অঙ্ক, যে এই অঙ্কটা কি অনেক পরীক্ষাতে বেশি বেশি আসছে, অনেক পরীক্ষাতে বেশি বেশি আসছে। তো দেখি আমরা, সেখানে কি বলা হয়েছে কি, যে এ প্লাস বি সমান 7 এবং কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25। আচ্ছা, 7টা কিভাবে বার করা যায় দেখো তো। এ প্লাস বি সমান 7 আমরা কিভাবে বার করবো? আচ্ছা, এখন আমাদের কি 5 যোগ 2 সমান তো 7 হয়, তাই না? 5 যোগ 2 সমান তো 7 হয়, হয় না? কিন্তু এখানে আমরা 5 দিই, মানে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দিই, তাহলে এখানে কি 25 হয়। 5 5 25 প্লাস কি 4 সমান 29। আচ্ছা, তাহলে 5 যোগ 7টা হবে না, কারণ কি, যে এটার সাথে মিললেও, এটার সাথে মিললেও কি এটার সাথে মিলে না। ওকে, তো এর সাথে যদি আমাদের মিলে, কিন্তু আমাদের এটার সাথে মিলে না। ওকে, তাহলে এটা হবে না, 5 প্লাস ওটা হবে না। এখন দেখি আমাদের এটা, এখন আমি তো তোমাদেরকে বললাম তো 6 প্লাস 1 এটাও তো হয় 7, হয় না? কিন্তু এখানে যদি আমি 6 বসাই, কত হবে 36। এখানে যদি 1 বসাই তাহলে 36 হবে। তাহলে 25 তো হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 25 হচ্ছে না, আবার কি এখানে কি, যে এখানে 7 হচ্ছে বাট 25 হচ্ছে না। তাহলে আমাদের একটু ঝটপট বের করার জন্য আমাদেরকে মাথায় কাজতে হবে। আচ্ছা দেখি, এখন 4 প্লাস যদি 3 দিই তাহলে 7 হয়, হয়তো 4 প্লাস 3 সমান তো 7 হয়, হয় না? এখন আমরা দেখি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হয়, 16 প্লাস কি 9 সমান কত হয়, 25। তাহলে আমাদের কি 4 প্লাস 3, মানে এক্স এর মান যদি মানে এর মান যদি আমরা 4 বসাই এবং বির মান যদি আমরা 3 বসাই, তাহলে আমাদের 7 হয়ে যাচ্ছে। এর মান যদি আমরা 4 বসাই এবং বির মান যদি আমরা 3 বসাই, তাহলে আমাদেরকে 7 হয়ে যাচ্ছে। আবার এখানে যদি এর মান যদি এখানে 4 বসাই এবং বির মান যদি 3 বসাই, তাহলে আমাদেরকে কি হতে হবে, 25 হয়ে যাচ্ছে, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলা হয়েছে দেখি, এর প্রশ্নে কি বলছে, যে প্রশ্নে বলছে কি, যে এ গুণ বি, তো 4 গুণ 3, 3 4 12, যেটা উত্তর কত, এটার উত্তর হচ্ছে 12। বুঝতে পারছি তো, এটা উত্তর 12 হয়েছে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন দেখি, এখন এখানে কি বলা হয়েছে, x মাইনাস ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই সমান 2 এবং কি এক্স ওয়াই সমান কি 24 হলে এক্স এর মান নির্ণয় করো। এখানে এক্স এর মান বের করতে বলছে, এবং এটা কি কত সময় বেশি আসছে। এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসছে, এই অঙ্কটা অনেক পরীক্ষাতে আসছে। আচ্ছা, এখন দেখি এখানে কি বলা হয়েছে, এক্স এর মান বের করার কথা বলা হয়েছে, এখানে 2। এখন এমন সংখ্যা বার করতে হবে যেটা কি এক্স থেকে ওয়াই বিয়োগ করলে হবে 2, আবার এক্স ওয়াই গুণ করলে হবে 24। আচ্ছা, এখন দেখি আমি 2, এখন 7 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, এক্স এর মান যদি আমরা 7 ধরি এবং ওয়াই এর মান যদি 5 ধরি, অবশ্যই 2 হয়। কিন্তু 7 আর 5 গুণ করলে কিন্তু 24 হবে না, 7 আর 5 গুণ করলে কিন্তু 24 হবে না। তাহলে আমাদেরকে কি এটা হইলো, এটা তো হইলো না, এটা হইলেও এটা হইছে না। আর আমাদের পরীক্ষা হলো তো সময় নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, একদম স্বল্প সময়ে শর্টকাট অঙ্কটা করে নিতে হবে, মানে মাথায় বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করে নিতে হবে। ওকে, তাহলে এখানে কি দেখি, তো হলো না, তো আমরা আরেকটা অঙ্ক সংখ্যা দিয়ে ট্রাই করি। এখানে 2 হইতে হইব। আচ্ছা, এখন যদি আমরা দেখি 5 বিয়োগ 3
সমান তো 2 হয়। এখন যদি 5 গুণ 3 দেই, মানে 5 গুণ 3 দেই, 15 হয়, 24 তো হয় না। তার মানে এটা হইলো, এটা হয় না, এটা হইলো কি, এটা হয় না। তাহলে আমাদের কি করতে হবে আমরা দেখি। এখন কি করতে হবে, আচ্ছা আমরা যদি দেখি 6 বিয়োগ 4, 2 হয়, 2 তো হয়েছে। এখন 6 গুণ 4, 4 6 24 হয়ে গেছে। তাহলে আমাদের এক্স এর মান 6 এবং ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে গিয়ে 4। এক্স এর মান 6 এবং ওয়াই এর মান 4, এক্স এর মান 6 এবং ওয়াই এর মান 4। তখন এক্স এর মান বের করতে বলছে, এক্স এর মান 6। আমরা কি এটা বুঝতে পারছি? তো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, ওকে? আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে হোমওয়ার্ক দিই, এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স প্লাস ওয়াই সমান 12, হ্যাঁ, এবং এক্স মাইনাস বা মাইনাস 20 সমান যদি এ প্লাস বি সমান 12 এবং এ মাইনাস বি সমান যদি 2 হয়। আচ্ছা এখন দেখি এ প্লাস বি সমান যদি 12 এবং এ মাইনাস বি সমান যদি 2 হয়, তাহলে কি এ বি এর মান কত? এটা তোমরা বের করে কি করবা, কমেন্ট করবা।